সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান তারেক রহমানের জন্মদিন আজ। কিন্তু আলোচনার বিষয় হচ্ছে ৬১তম জন্মদিনের সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তারেক রহমানের একটি পোস্ট। সেখানে একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, তিনি ব্যক্তিগত জীবনের উদযাপনের চেয়েও জনগণের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ভাবতেই বেশি মগ্ন। স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি এমন লিখেছেন আজ সকালে? আওয়ামী লীগের বিগত ১৬ বছরের শাসন আমলে নানান নির্যাতন, বিএনপি প্রধান খালেদা জিয়ার কারাবন্দী জীবনের পরও তারেক রহমানের দূরদর্শিতায় পথ হারায়নি বিএনপি। দেশের সঙ্গে তার ভৌগোলিক দূরত্ব থাকলেও এই ক্যারিসমাটিক নেতা রাজনীতিতে পড়তে দেননি সেই প্রভাব। ৫ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর কেটেছে অবশ্য সব বাধা। তাই তারেক রহমানের এই জন্মদিনটা বিএনপির জন্য বিশেষ কিছু। তবে দিনটিতে উৎসব আরম্ভের চেয়ে সংযম ও নৈশব্দতাকেই বেছে নিয়েছেন তারেক রহমান। তার নির্দেশেই দল জানিয়ে দিয়েছে যে এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনে উৎসব করবে না তারা। অন্যদিকে বিশেষ দিনের মোহ ভুলে তারেক রহমানের মন পুড়ছে বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারীদের জন্য। আজ বাংলাদেশ সময় সকাল 10টায় তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, আজকের ডিজিটাল দুনিয়া আমাদের জীবনের প্রতিটি অংশকে বদলে দিচ্ছে। প্রযুক্তি যেভাবে বিশ্বকে আর আমাদের বাংলাদেশকে বদলে দিয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। কখনো কখনো আমি আর আমার স্ত্রী ভাবি, আমাদের মেয়ে যে পৃথিবীতে বড় হচ্ছে সেটি আমাদের শৈশবের পৃথিবী থেকে কতটা আলাদা। অনেক অভিভাবক ও সচেতন মানুষের মতো আমরাও একই সঙ্গে আশাবাদী এবং চিন্তিত। সুযোগ বেড়েছে কিন্তু হুমকিও বেড়েছে। এরপর তিনি ডিজিটাল যুগে নারী সুরক্ষার জন্য 5টি পয়েন্ট তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। সেখানে ছিল জাতীয় অনলাইন সেফটি সিস্টেম অর্থাৎ সাইবার বুলিং, হুমকি ও তথ্য ফাঁসে দ্রুত অভিযোগ জানাতে 24/7 হটলাইন ও অনলাইন পোর্টালের কথা। দ্বিতীয়ত, জনজীবনে থাকা কর্মীদের সুরক্ষা অর্থাৎ সাংবাদিক কর্মী ও শিক্ষার্থীদের জন্য গোপন রিপোর্টিং ও দ্রুত আইনি ডিজিটাল সহায়তা। নাম্বার 3, ডিজিটাল সেফটি শিক্ষা। সেখানে স্কুল কলেজে ব্যবহারিক ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ ও বার্ষিক সচেতনতা কার্যক্রম। 4 নাম্বার, কমিউনিটি পর্যায়ে সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া। এবং 5 নম্বরে নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানোর জাতীয় উদ্যোগ। যেখানে রাজনৈতিক দলের নেতারা তাদের জন্মদিন পালন করেন ধুমধাম করে, সেখানে তারেক রহমান এই বিশেষ দিনটা উৎসর্গ করলেন নানান প্রতিকূলতার শিকার বাংলাদেশের নারীদের জন্য যুগোপযোগী পরিকল্পনা প্রণয়নে। এখানে তিনি বাকিদের চেয়ে বড্ড আলাদা। 1967 সালের 1 হেমন্তে জন্ম নেওয়া তারেক রহমান শৈশবে BAF শাহীন কলেজে পড়াশোনা করেন। এরপর তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে SSC এবং আদমচি ক্যান্টনমেন্ট কলেজ থেকে HSC পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন। সে সময় তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী থাকায় ছাত্র রাজনীতিতে যুক্ত হবার সুযোগ পাননি তিনি। তারেক রহমান বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে 2002 সালে তৃণমূলের কর্মী হিসেবে দেশব্যাপী গণসংযোগ করে দলের মধ্যে সক্রিয় ও দক্ষ সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। ক্ষমতার পট পরিবর্তনে 111-এ সেনা সমর্থিত সরকার দায়িত্ব নেওয়ার পর গ্রেফতার করা হয় তাকে। এই সময় তার উপর এবং তার ভাই আরাফাত রহমান কোকোর উপর চালানো হয় অমানবিক নির্যাতন। এরপর 2008 সালের 11 সেপ্টেম্বর বিদেশে চিকিৎসার জন্য দেশ ছাড়তে বাধ্য করা হয় তাকে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দী জীবন, এমনকি ছোট ভাই কোকোর মৃত্যুর পরও দেশে ফিরতে পারেননি তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে সারা দেশে অসংখ্য মামলা দেওয়া হয়। নিজের চিন্তা প্রজ্ঞায় এখন তারেক রহমান আরও পরিণত। বিএনপির সমর্থকদের কাছে আগামী রাষ্ট্রনায়কই শুধু নন, দেশের পরবর্তী অধ্যায়ের পথ নির্দেশকও তিনি। এর কারণ জনগণের সাথে তার সম্পৃক্ততা। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের অন্যতম প্রধান তিনি, অথচ তাকে নিয়ে করা স্যাটায়ার কার্টুন তিনি নিজে শেয়ার দিয়ে সেই কার্টুনিস্টের প্রশংসা করেন। অন্যদিকে পূর্ববর্তী সরকারের আমলে
কার্টুনিস্টকে রিমান্ডে হত্যা করা হয়েছে কেবলমাত্র আওয়ামী লীগের এক কর্মীর অসন্তোষের প্রেক্ষিতে। তারেক রহমানের দূরদর্শিতার উদাহরণ আরও আছে। আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া শক্ত অবস্থানে থাকা এক রাজনৈতিক দলের প্রধান যখন নারীদের কর্মক্ষেত্র 5 ঘন্টার বেশি রাখতে নারাজ, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নারীদের জন্য কর্মক্ষেত্রের সুযোগ বিশ্বমানের করতে হবে। বাদ বাকি রাজনৈতিক নেতৃত্বরা যখন কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, তখন তিনি শান্ত থাকেন তার পোষা বিড়াল নিয়ে। এমন একজনকেই হয়তো নেতা হিসেবে দেখতে চাই বাংলাদেশের জেনজিরা। যে দেশের বাতাসে সরলতার প্রাণ আর মাটিতে মমতার গ্রাণ, সেই দেশের মানুষ হয়তো তারেক রহমানের মতো একজন নেতাকে নেতৃত্বে দেখতে চাইবেন। শুভ জন্মদিন জনগণের নেতা। নাভিদ হাসান, সোনালী নিউজ।